ফ্রেন্ডস, একজন মানুষের বয়স 40-এর গণ্ডি পার করার পরে ধীরে ধীরে তিনি যখন 50-এর দিকে এগিয়ে যান, খুব স্বাভাবিকভাবে তার শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায়। সমস্যা বলতে মানুষটির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, হজম ক্ষমতা দুর্বল হয়ে যায়, রক্তে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ার জন্য বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা হয়, রক্তচাপ বাড়তে থাকে, ডায়াবেটিসের সমস্যা হয়, হাড় দুর্বল হয়ে পড়ে, মাংসপেশিগুলি শিথিল হয়ে পড়ে, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতন সমস্যায় ভুগতে থাকে, বিভিন্ন প্রকার নার্ভের সমস্যার সৃষ্টি হয়। এছাড়া আরো বিভিন্ন ধরনের সমস্যা মানুষটিকে যেন গ্রাস করে বসে। তাই এমতো পরিস্থিতিতে সেই মানুষটিকে মেকশিওর করা প্রয়োজন যে তার শরীরে কোনোভাবেই কোনো প্রকারের কোনো ভিটামিনস বা মিনারেলসের যেন ঘাটতি না হয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব যে ভিটামিনের ঘাটতি বয়স বৃদ্ধির সাথে সাথে বেশিরভাগ মানুষের মধ্যে দেখতে পায়, কিন্তু সেই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল না থাকার জন্য বা সেই ভিটামিনের ঘাটতি হলে সেই মানুষটির শরীরে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে, কি কি লক্ষণ দেখা যেতে পারে, সেই বিষয়টি না জানার জন্য মানুষটি ধীরে ধীরে আরো বিভিন্ন প্রকার সমস্যায় জড়িয়ে পড়েন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে সেই গুরুত্বপূর্ণ ভিটামিন কোন ভিটামিনটি, যে ভিটামিনের প্রয়োজনীয়তা বয়স বৃদ্ধির সাথে সাথে সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। ভিডিওর শুরুতেই আপনাদের সর্বপ্রথম বলে দিতে চাই যে আজ আমরা যে ভিটামিনের কথা আপনাদের সাথে আলোচনা করব, যে ভিটামিন একজন বয়োজ্যেষ্ঠ মানুষের শরীরে খুবই গুরুত্বপূর্ণভাবে দরকার, সেটি হলো ভিটামিন B12। দেখুন, আপনি যদি মনে করছেন যে যে সমস্ত খাবারের মধ্যে ভিটামিন B12 এর মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলি যদি আপনি বেশি বেশি মাত্রাতে খান, বা মার্কেট থেকে ভিটামিন B12 এর সাপ্লিমেন্ট নিয়ে এসে আপনি যদি প্রতিনিয়ত ভিটামিন B12 এর সাপ্লিমেন্ট খাচ্ছেন, তাহলেই ভিটামিন B12 এর ঘাটতি আপনার শরীরে মিটে যাবে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ ভিটামিন B12 এর অ্যাবজর্পশন আপনার শরীরে কমে যেতে পারে বয়স বৃদ্ধির সাথে সাথে। তার কারণ একজন মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে তার স্টোমাক অ্যাসিডের মাত্রা কমে যায়। আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারের মধ্যে থেকে ভিটামিন B12 কে আলাদা করার কাজ করে আমাদের স্টোমাক অ্যাসিড। তারপর সে ভিটামিন B12 আমাদের শরীরে ইন্ট্রিনসিক ফ্যাক্টর নামক বিশেষ এক ধরনের প্রোটিনের সাথে মিলে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যায় এবং ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে সে ভিটামিন B12 আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে। তাই সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার স্টোমাক অ্যাসিডের মাত্রা যাতে কমে না যায়। তার কারণ স্টোমাক অ্যাসিডের মাত্রা যদি আপনার শরীরে কমে যায়, তাহলে কিন্তু ভিটামিন B12 যুক্ত খাবার আপনি যত বেশি পরিমাণে খান না কেন, যত বেশি দামি ভিটামিন B12 সাপ্লিমেন্টে আপনি নেন না কেন, আপনার শরীরে কিন্তু এই ভিটামিন B12 এর ঘাটতি কিন্তু হবেই। তো চলুন এখন আমরা জেনে নিই যে আপনার শরীরে যদি ভিটামিন B12 এর ঘাটতি হয়ে যাচ্ছে, তাহলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। সর্বপ্রথম ভিটামিন B12 এর ঘাটতি আপনার নার্ভাস সিস্টেমের মধ্যে খুব খারাপ প্রভাব ফেলতে পারে, বা বলা ভালো ভিটামিন B12 এর ঘাটতির জন্য আপনার শরীরে নার্ভের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। আমাদের নার্ভের ওপরে একটি আবরণ থাকে যেটিকে বলা হয় মায়েলিন শীথ, এবং তার সাথে সাথে যে সমস্ত নার্ভের কোষগুলি রয়েছে, এই মায়েলিন শীথ এবং নার্ভের কোষগুলি তৈরির ক্ষেত্রে ভিটামিন B12 এর খুব বড় একটা হাত রয়েছে। এই মায়েলিন শীথ এবং নার্ভের কোষগুলি যদি আপনার শরীরে হেলদি না থাকে, সে মতো পরিস্থিতিতে নার্ভের সিগন্যাল আপনার পুরো শরীর পর্যন্ত পৌঁছায় না। তার ফলে বিভিন্ন প্রকার নার্ভের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। হঠাৎ হঠাৎ করে আপনার হাত পা ঝিনঝিন করতে পারে, হাতের পাতা পায়ের পাতা জ্বালা ভাব হতে পারে, হাতে পায়ে হুল ফোটানো বা ছুঁচ ফোটানোর মতন ব্যথা হতে পারে, ইলেকট্রিক শক লাগার মতন ব্যথা হতে পারে। এইরকম ধরনের সিমটম তো দেখতে পাওয়া যেতেই পারে। তার সাথে সাথে বয়স বৃদ্ধির সাথে সাথে ডিমেনশিয়ার মতন সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে নার্ভ যেগুলি রয়েছে সেগুলি সঠিকভাবে কাজ না করার জন্য ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। তাই ভিটামিন B12 এর ঘাটতি কিন্তু আমাদের বন্ধ করতে হবে। শুধুমাত্র আমাদের নার্ভাস সিস্টেম নয়, তার সাথে সাথে আপনি কি জানেন যে ভিটামিন B12 এর ঘাটতি
যদি আপনার শরীরে হয়, আপনার শরীরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতন সমস্যার সৃষ্টি হতে পারে। স্বভাবতই আপনি বলতে পারেন যে অ্যানিমিয়ার সমস্যা তো তখন হয় যখন একজন মানুষের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হয় বা আয়রনের মাত্রা কমে যায়। আপনাদের জানিয়ে রাখি যে যে সমস্ত মানুষরা ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির মতন সমস্যায় ভুগছেন, তাদের শরীরেও কিন্তু অ্যানিমিয়ার মতন সমস্যার সৃষ্টি হতে পারে। যে অ্যানিমিয়াকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। বয়স বৃদ্ধির সাথে সাথে কগনিটিভ ফাংশন বা জ্ঞানীয় কার্যকারিতাও কিন্তু ধীরে ধীরে কমে আসে। তার ফলে হয়তো আপনি খেয়াল করবেন যে বয়স বৃদ্ধির সাথে সাথে একজন মানুষ খুব সহজেই খিটখিটে হয়ে ওঠে, অল্পতেই তার রাগ উঠে যায়, অল্পতেই সে মানুষটি ভাবুক হয়ে পড়েন, তার বিভিন্ন প্রকারের মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন যেন ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করে। সেই মানুষটি রাতের পর রাত না ঘুমিয়ে পার করে দিতে পারেন, ঘুমের ওষুধ খাওয়ার পরেও সেই মানুষটির ঘুম আসে না। এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। মানুষটি ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ হয়ে যায়। এই সমস্ত সমস্যাকে এড়িয়ে চলার জন্য আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার শরীরে যেন ভিটামিন B12 এর ঘাটতি না হয়। আবার বয়স বৃদ্ধির সাথে সাথে একজন মানুষের শরীরে হোমোসিস্টিন নামক বিশেষ এক প্রকারের অ্যামাইনো অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এই হোমোসিস্টিনের মাত্রা বৃদ্ধি পেলে আপনার হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ডিমেনশিয়া এইরকম ধরনের বিভিন্ন প্রকারের সমস্যার ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে যায়। ভিটামিন B12, ফলিক অ্যাসিড এবং ভিটামিন 6 মিলেমিশে আমাদের শরীরে ওই হোমোসিস্টিনের সিক্রেশনকে কম করে দেয়। তার ফলে আপনাকে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা ডিমেনশিয়ার থেকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার ভিটামিন B12 এর ঘাটতির জন্য আপনার শরীরের নার্ভাস সিস্টেম যখন সঠিকভাবে কাজ করবে না, তার জন্য আপনার দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে। এমনকি ভিটামিন B12 এর ঘাটতি আপনার হজম ক্ষমতাকেও দুর্বল করে দিতে পারে। তাই বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার হজম ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া, আপনার কোনো খাবারের প্রতি অনীহা, ক্ষুধা মন্দা, এই সমস্ত যে লক্ষণগুলি দেখতে পাওয়া যায়, সেই লক্ষণের প্রধান কারণ কিন্তু ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হতে পারে। আবার বয়স বৃদ্ধির সাথে সাথে এমন অনেক মানুষ দেখা যায় যে তারা বলে যে অল্প স্বল্প ঝাল বা নোনতা জাতীয় খাবার তারা খেতে পারছে না। সব সময়তেই যেন মনে হচ্ছে মুখের ভিতরে একটা ঘা রয়েছে, জিভটা তার ফুলে রয়েছে, জিভের মধ্যে তার ব্যথা হচ্ছে। তার জিভ যদি বের করে দেখা যায়, জিভটি তার লাল এবং মসৃণ ধরনের হয়ে যায়। এটিও কিন্তু ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে চুল ঝরে পড়া তো খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি ভিটামিন B12 এর ঘাটতি হয়, সেক্ষেত্রে চুল ঝরে পড়ার পরিমাণ আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে এবং তার সাথে সাথে দেখা যায় যে আপনার স্কিন আরো বেশি লুজ হয়ে যাচ্ছে, আপনার স্কিনের মধ্যে রিঙ্কেল দেখতে পাওয়া যাচ্ছে, স্কিন ঝুলে যাচ্ছে। এইগুলিও কিন্তু ভিটামিন B12 এর ঘাটতির জন্য হতে পারে। এছাড়া আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ভিটামিন B12 এর ঘাটতির জন্য আপনার বোন হেলথের উপরেও খারাপ প্রভাব পড়তে পারে। আপনার হাড় দুর্বল হয়ে যেতে পারে, আপনার হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে। তাই সবে মিলেমিশে বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি যেন না হয়, সেদিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা জেনে নেব যে আপনার শরীরে ভিটামিন B12 এর অ্যাবজর্পশন বৃদ্ধি করার জন্য বা ভিটামিন B12 যাতে সঠিকভাবে অ্যাবজর্ব হয়, সেদিক দিয়ে আপনার কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন কমে যাওয়ার জন্য কিন্তু ভিটামিন B12 এর অ্যাবজর্পশন সঠিকভাবে হয় না। এটা আমরা আগেই আলোচনা করলাম। আপনারা এমনটা করতে পারেন, খাবার খাওয়ার আধ ঘন্টা আগে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ পরিমাণে অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে যদি খান, সেক্ষেত্রে ওই অ্যাপেল সাইডার ভিনিগার আপনার স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদনকে বাড়িয়ে দিতে পারে, যেটি ভিটামিন B12 অ্যাবজর্পশনে আপনাকে অনেকখানি সাহায্য করবে। এবং তার সাথে সাথে প্রোবায়োটিক ফুড এবং প্রিবায়োটিক ফুডের দিকে আপনাকে নজর দিতে হবে। প্রোবায়োটিক ফুড বলতে যে সমস্ত খাবারের মধ্যে ভালো ব্যাকটেরিয়া রয়েছে। ভালো ব্যাকটেরিয়া বাড়িতে তৈরি দইয়ের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে আপনি পেতে পারেন। আপনি সঠিকভাবে সংরক্ষণ করে যদি পান্তা ভাত খেতে পারেন, সেই পান্তা ভাতের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া আপনার গাট পেতে পারে। এছাড়া কম্বুচা, বাড়িতে তৈরি আচার, এগুলিও কিন্তু প্রোবায়োটিক খাবারের খুব ভালো উদাহরণ হতে পারে। শুধুমাত্র ভালো ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করালে হবে না, তার সাথে সাথে সেই সমস্ত ভালো ব্যাকটেরিয়াগুলি কি খেয়ে জীবন ধারণ করবে সেই বিষয়
বিষয়টাও আপনাদের মনে রাখতে হবে। আর সেই জন্য আপনাকে প্রিবায়োটিক ফুডের মাত্রাও বাড়াতে হবে। প্রিবায়োটিক ফুড বলতে বেশি বেশি কলা আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, আপনি বিভিন্ন প্রকারের শাকসবজি খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, ফাইবার যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এছাড়া পার্নিসিয়াস অ্যানিমিয়া, ক্রোন ডিজিজ, সিলিয়াক ডিজিজ, গ্যাস্ট্রিক আলসারের যাদের বাইপাস সার্জারি হয়েছে সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু ভিটামিন B12 এর ঘাটতি হতে দেখতে পাওয়া যায়। তাই আপনাকে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এবং সঠিক মাত্রাতে ভিটামিন B12 সাপ্লিমেন্ট বা ভিটামিন B12 যুক্ত মেডিসিন আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে হবে। এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে এমন অনেক মানুষকে বলতে শোনা যায় যে সারা জীবন অনেক খেলাম, এখন থেকে নিরামিষ খাবো, মাছ, মাংস, ডিম খাওয়া তারা বন্ধ করে দেয়। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে অ্যানিম্যাল সোর্সের থেকে যে সমস্ত খাবার পাওয়া যায় সেই খাবারগুলি খুব সহজেই আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতিকে মিটিয়ে দিতে পারে। তাই আপনি যদি মাছ, মাংস, ডিম বা অ্যানিম্যাল সোর্সের থেকে পাওয়ার খাবার দাবারকে বন্ধ করে দিয়েছেন তাহলে অবশ্যই অল্প পরিমাণে হলেও প্রতিনিয়ত এগুলি খাওয়ার চেষ্টা করুন। কোনো মানুষ যদি সারাদিনে 4 কাপ, 5 কাপ, 6 কাপ কফি বা চা খাচ্ছে, সেই চা বা কফির মধ্যে থাকা ক্যাফিনও কিন্তু আপনার শরীরে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনকে কমিয়ে দিতে পারে। তাই বয়স বৃদ্ধির সাথে সাথে এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হয়ে না যায়। ভিটামিন B12 কোন কোন খাবারের মধ্যে দিয়ে আপনি পেতে পারেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও সেই ভিডিওর অপশন আপনারা পেয়ে যাবেন। একবার অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।